আপনারা যদি অপুর বিষয়টা দেখেন, সেখানে দেখবেন যে কি বলেছেন, আমি তাকে মর্যাদা দিইনি, দিয়েছি। দ্যাট মিনস কি আমি আমার ছেলেকে ইগনোর করেছি? প্রত্যেকটা হিরোর, প্রত্যেকটা সুপারস্টার হিরোরই কিন্তু ওয়াইফ, বাচ্চা কাচ্চা আছে, আপনারা সকলেই জানেন। রাইট। সেটা মিস্টার বচ্চন হোক, সেটা আপনার হলিউড স্টার হোক, বলিউড স্টার হোক, টলিউড স্টার হোক, আর ঢালিউড বাংলাদেশের স্টার হোক। রাজ্জাক সাহেবেরও বউ ছেলে মেয়ে নিয়ে তারা কাজ করেছে, এসে কাজ শুরু করেছে। কিন্তু তো সেই সময় হচ্ছে রোমান্টিক হিরো ছিল। রাইট। আপনার শাহরুখ খান আর যে টম ক্রুজ যেই হোক, বাচ্চা কাচ্চা নিয়েও কিন্তু রোমান্টিক স্টার হিসেবে কাজ করেছে। রাইট। সেটা মানুষের ভালো লাগার, ভালোবাসার একটা জায়গা। সেটা একটা প্ল্যান ছিল যে ফাইন, ঠিক আছে, একটা সময় গিয়ে যেহেতু অপু সিনেমা করতে চায়, আমি তো সবসময় বলেছি যে ঠিক আছে তুমি অফ হয়ে যাও, যেহেতু সে অফ হতে চায়নি, সে বেবির পরে সে চেয়েছে আবার সিনেমা করতে। আজকে হয়তো অপু উপলব্ধি করতে পারছে যে তার এই বোকামোর কারণে কিন্তু, বা এই যে ট্র্যাপে পড়ে যে কাজটা করে ফেলেছে, যে বোকামোটা সে করে ফেলেছে, সেই জন্য কিন্তু সাকিব অপু জুটিকে আর কেউ কখনো দেখতে পাবে না অন স্ক্রিন। আমি কিন্তু দেখতে খুব পছন্দ করবো সাকিব অপু জুটিকে। বিশ্বাস করেন, আমি সাকিব অপু জুটির যদি নতুন কোনো ছবি আসে আমি দেখতে যাব, খুব আগ্রহ নিয়ে দেখতে যাবো। হয়তো এটা হয়তো আপনি খুব আগ্রহ নিয়ে দেখতে যাবেন, বিকজ আপনি আমাদের কাছের মানুষ, খুব পছন্দ করেন। বাট সাধারণ অডিয়েন্স যেটা ফিল করে যে আমরা কখনোই দেখিনি যে হাজব্যান্ড ওয়াইফের রোম্যান্স অন স্ক্রিন দেখতে পছন্দ করে। তো সেই ক্ষেত্রে কাস্টিংও হয় না, কখন তেমন একটা খুব একটা কাস্টিং হয় না। হ্যাঁ ঠিক আছে, একটা এইজের পরে গিয়ে হয়তো ক্যারেক্টার আর্টিস্ট হিসেবে কাস্টিং হয়। ব্র্যাড পিট, অ্যাঞ্জেলিনা জোলি তো খুবই, ব্র্যাড পিট, অ্যাঞ্জেলিনা জোলি কাস্টিং হয়েছে, মিস্টার মিসেস আয়ার তো হয়েছে, বাট মিসেস স্মিথ হয়েছে সামান্য অল্প একটা সিনেমায় বলা যায় যে মিস্টার আর মিসেস স্মিথ। আপনার সাথে আজকে টেলিফোনে কথা হয়েছে অপু বিশ্বাসের অনেকক্ষণ, এবং কথা হওয়ার পরে আপনি মানে আপনাদের মধ্যে যে ভুল বোঝাবুঝিটা ছিল সেটা কেটে গেছে, এটা আমাদের দর্শকদেরকে একটু বলবেন কি আসলে, যে আপনাদের টেলিভিশনে ভুল বোঝাবুঝি আমার কখনোই ছিল না। ভুল বোঝাবুঝির যে টেলিফোনে কথা হয়েছে, আমরা এরকমও শুনেছি যে আপনি যেমন অপু বিশ্বাসের কোটটা শোনেন যে সাকিবকে তো আমি চিনি, সে যেমন পর্দার হিরো তেমনি সে আমার জীবনের হিরো, আমি জানতাম সাকিব ফিরবেই। মানে আমরা ধারণা করছি যে সাকিব খান অপু বিশ্বাস আবার একসঙ্গে ফিরছেন। এটা আসলে অপুর হয়তো কেউ বলে দিচ্ছে বা কিছু একটা, এটা অপুর কথা হতে পারে না, বিকজ অপু এত সুন্দর কথা বলতে পারে না। আর সেই বিষয়টা, যে বিষয়টা হয়েছে যে দেখেন ফিরবে কথাটা কি, আমি তো ছিলামই, আমি আবার ফিরবো কোত্থেকে? আপনি অপুর যদি একটা ভাষ্য দেখেন না, আপনি সেখানেই দেখবেন, ইন্টারভিউতে দেখবেন, সে বলছে যে হ্যাঁ সে তো দুদিন আগেও এসেছিল, আমার ছেলেকে নিয়ে বাইরে ঘুরে বেরিয়েছে, সে এসে আমাকে টাকা দিয়ে গেছে, 10 লাখ টাকা, 11-12 লাখ টাকা, পশুর ছেড়ে ছেড়ে এসে ছেলেকে আদর করলো, তারপর অনেক টাকা দিয়ে গেল, এক্স্যাক্টলি অনেক টাকা দিয়ে গেল, আমার ছেলেকে নিয়ে বাইরে ঘুরতে গেল, রাইট। সে সাথে কিন্তু অপুও ছিল, ঘুরতে গেছে। সো আমি তো এমন না যে আমি ছিলাম না, আমি তো ছিলাম প্রেজেন্ট। আচ্ছা, বাট আমি যেটা বলছি যে সেটা যাই হয়েছে হয়েছে, আমি তার অস্বীকার করছি না, অস্বীকার করতে পারবো না, বিকজ আই লাভ, তাকে আমি রেসপেক্ট করি, অসম্ভব রেসপেক্ট। আমার সে কি আপনার ওয়াইফ? অফকোর্স আমার ওয়াইফ, অফকোর্স আমার ওয়াইফ, বিকজ আমার ছেলে তো আর হচ্ছে অবৈধ কোনো ছেলে না। এক্স ওয়াইফ, এখন ওয়াইফ। হ্যাঁ, আমার ওয়াইফ এখন আছে, ওয়াইফ। ওকে, আচ্ছা, সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনি বলছেন অপু হচ্ছে যে আমার যেটা হয় যে কাছের মানুষকে দিয়ে মানুষ হচ্ছে বড় মানুষকে বিপদে ফেলে বা বিভ্রতিকর অবস্থার মধ্যে ফেলে, সেটা হচ্ছে এত কাছের মানুষকে দিয়ে ফেলবে, এবং তার মানে এমন একটা বিষয় নিয়ে ফেলে দিল যে একটা মাত্র সিনেমা। অ্যাজ এ ফাদার, আমি দেখতে চাই যে আমার ছেলে বড় হয়ে দেখুক যে ইয়েস, তার ফাদার বিরাট সুপারস্টার। স্বীকৃতির যে বিষয়টা বলছে, যেখানে দুই ফ্যামিলি জানছে, রাইট, দুই ফ্যামিলির আত্মীয় স্বজন জানছে, সেখানে স্বীকৃতির বিষয়টা কি আছে? অ্যাজ এ স্টার তো অনেক কিছু হাইড করে যেতে হয়, আর যে হাইটের বিষয়টা যেটা ছিল, যে লুকানোর যে বিষয়টা ছিল, সেটা তো অপুর জন্যই। সে সবসময় চেয়েছে সিনেমা করতে, তাকে সিনেমা করতে হলে তো তাকে ওভাবেই তো বিষয়টা, তার ক্যারিয়ার যদি টিকিয়ে রাখতে হয়, তাহলে একজন সন্তানের মা এরকম তো আমার সাথে জুটি বেঁধে তার কাজ করতে পারবে না। সেই ছবিটি কোরবানি ঈদের জন্য হবে, কোরবানি ঈদের সময় সেটা একটা প্ল্যান করা হচ্ছিল যে কোরবানি ঈদের সময় তার কাম ব্যাক করা হবে, বিকজ তার ফিজিক্যাল ফিটনেসই তো এখন নেই। আর সে এখন কাজের কথা কিভাবে ভাবে? এতটুকু একটা বাচ্চা রেখে সে আউটডোরে গিয়ে থাকবে 20 দিন 25 দিন। আমি মাঝখানে একটা শো করতে যাওয়ার কথা আমেরিকায়, এখন যাব হয়তো নেক্সট মান্থে। এটা আসলে অপু বিশ্বাসই ভালো জানে। অপু বিশ্বাস আসলে হয়তোবা চাইছে যে সে ফ্রিডমলি কাজ করতে, বিকজ আমি যতটুকু শুনেছি, যতটুকু জেনেছি, যে
সে চায় যে আবার